একাডেমিক শিক্ষার অভাব দূর করতেই এলএলবি পড়ে ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ছেড়ে বইপোকা হয়ে গেলেন মধুমণ্ডল। তিনি এখন বইপোকা মধুমণ্ডল নামেই সমাদৃত। আমি তো ল পড়তে এসেছিলাম, আমি যে বইপোকা হয়ে যাবে এটা তো আমিও জানতাম না। যখন আমি বই বিক্রেতাকে এখানে জড়িয়ে যাওয়া, পড়ার সুযোগ এবং বই আমাকে এখান থেকে বের হতে দেয়। নেশা তো কত কিছুতেই হয়, বই পড়ার নেশা মধুকে এলএলবি শেষ করতে দেয়নি। কখন যে বইপোকা বনে গেলেন নিজেরও জানা ছিল না মধুর। আমাদের তৃণমূল পর্যায় থেকে ধরা যায়, যদি দেখা যাচ্ছে একটা ইউনিয়ন বা ইউনিয়ন পর্যায়ে আমাদের তেমন লাইব্রেরি নাই, হয়তো জেলা পর্যায়ে রয়েছে, থানা পর্যায়ে তেমন নাই। তো সেগুলো আমাদের এভাবে বিস্তার ঘটাতে পারলে বা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, এগুলোর মধ্যে দিয়ে আমরা বই পড়ার দিকে আবার ছেলেদেরকে ফিরিয়ে আনতে পারি। দেশে অভাব বোধ করছেন পর্যাপ্ত পাঠাগারের। মানুষের জন্য কিছু করার তাগিদে শুরু করেছিলেন ল পড়া। সেখান থেকে পুরোপুরিভাবে সুস্থ সমাজের জন্য কাজ করা সম্ভব নয় মনে করে শুরু করেন বই বিক্রি। সেখান থেকেই হয়ে ওঠেন বইপোকা। আইন পড়ে আমি কয়জনকে এবার সহায়তা করতে পারি, সেখানে একটা মাঠ পর্যায়ে ইনভেস্টিগেশন থাকে, আর আমি থাকবো একটা শেষ পর্যায়ে। সেখানে সেটা যদি স্বচ্ছ না হয় তাহলে পরে আমারও স্বচ্ছ ডিল করা সম্ভব হয় না। আর আমি কয়জনকে বা হেল্পটা করতে পারি। আর এই যে আমার কাছ থেকে আমি যে স্বচ্ছতা বা ভালো মানের বইগুলো রাখি, এখান থেকে আমার হাজার হাজার ছেলেমেয়েরা বই নিয়েছে, মানুষেরা বই নিয়েছে। এখান থেকে একটি মানুষ হয়তো তার সুস্থ চেতনার মানুষ হবে, একটা ভালো মানুষ তৈরি হবে। এভাবে আমি অনেককে প্রভাব রাখতে হয়তো পারবো, যার কারণে এই পেশায় থেকে যাওয়া বা এই বইপোকা হওয়া। বিক্রির কারণে পড়া হয়েছে 2 থেকে 3 হাজার বই। নিজেও লিখছেন, সম্প্রতি লিখেছেন হেমন্তের গান। এখনো উপন্যাস গল্পের প্রতি মানুষের আগ্রহ বেশি, মধ্যবয়সীরা বেশি কিনছেন বই। নিজেকে বিকশিত করার জন্য বই পড়ার বিকল্প নেই বলেও মনে করেন এই বইপোকা মধু। পৃথিবীতে যদি প্রেম করতেই হয়, সে প্রেম হোক বইয়ের সাথে। সাইফুল ইসলাম, জয় জয় দিন, ঢাকা।